সুখেন্দু শেখর রায় আবারও তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এবার তিনি ইঙ্গিতপূর্ণ পোস্টে কি বলছেন তিনি লিখলেন, বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করিয়ে তার এই পোস্ট। বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা, জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিলোত্তমাকে নিয়ে আন্দোলনকে সমর্থনের পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন সুখেন্দু শেখর রায়। আবারও তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট, এর আগেও তার অবস্থান আমরা দেখেছিলাম, তার বক্তব্য আমরা শুনেছিলাম। এবার তার পোস্টে তিনি বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিচ্ছেন, মনে করাচ্ছেন ফরাসি বিপ্লবের কথা। তাহলে কি তিনি পতনের শব্দ পাচ্ছেন? আমি ঠিক এই প্রশ্ন নিয়েই এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, স্বাগত জানাই টিভি9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি। আজ যেই পোস্ট সুখেন্দু শেখর রায়ের পাওয়া যাচ্ছে সেখানে বাস্তিল দুর্গের পতনের কথা তিনি বলছেন, তিনি ইঙ্গিত করছেন ফরাসি বিপ্লবের কথা তিনি বলছেন। তিনি কোন পতনের শব্দ পাচ্ছেন বলে মনে হয়? দেখুন, সুখেন্দু শেখর রায় তো কোনো ল্যাটারাল এন্ট্রি নেওয়ার রাজনৈতিক কর্মী নন। তিনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন। ভারতের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনি জীবনের বা রাজনীতির বহু উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন। তিনি রাজনীতির মাটিটা চেনেন। তিনি এটা বুঝতে পারছেন যে রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেস একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তারই প্রতিধ্বনি হয়েছে আজকে তার কণ্ঠস্বরে। এই পোস্ট প্রমাণ করছে যে যেরকম ঠিক স্বাধীনতার আগে যখন আমাদের তদানীন্তন দেশের নেতারা বা বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী কর্মীরা বক্তৃতায় বারবার কর্মীদের উৎসাহিত করবার জন্য বক্তৃতা করে বলতেন যে ফরাসি দেশে যদি খালি হাতে বাস্তিলের দুর্গকে গুঁড়িয়ে দিয়ে দেওয়া যেতে পারে, যদি ফরাসি বিপ্লবের পরে কথা আমাদের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের সময় বারবার রেফারেন্স হিসেবে টেনে আনা হয়, এবং ঠিক সেই অবস্থা মেনেই আজকে সুখেন্দু শেখর রায় যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। এবং কার্যত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিভিন্ন সময় কিভাবে আচরণ করছেন সেটা তাদের যিনি স্পোক্স পার্সন কুণাল ঘোষ তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর পাশে এসে বিপরীত পরিস্থিতিতে কর্মীদের, নেতাদের, চিত্র তারকাদের যখন দাঁড়ানোর দরকার তারা সেই কাজ করছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটকে রিটুইট করার ক্ষেত্রেও একটা অনীহা দেখা যাচ্ছে। সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শেষের সেদিন আর বেশি দূরে নেই, তৃণমূলের বিসর্জন অনিবার্য। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। সুখেন্দু শেখর রায়ের সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে আরও একবার ইঙ্গিতপূর্ণ পোস্টকে বলা হচ্ছে আরও একবার বিতর্ক। এখনও দানা বাঁধেনি ঠিকই, কিন্তু এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলা খুব কম কিছু বলা না। তার কারণ তিনি উল্লেখ করছেন বাস্তিল দুর্গ ধ্বংসের কথা মনে করেই দিচ্ছেন পোস্টে। তিনি ফরাসি বিপ্লবের কথা বলছেন। বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এই সময় দাঁড়িয়ে তাঁর এই পোস্ট ইঙ্গিতপূর্ণ তো বটেই, প্রাসঙ্গিকও।